পরিণত বয়স্ক মানুষদের অক্সিজেন, একটু বেশি বয়স্ক মানুষদের হয়। সেজন্য আমরা অনেক ক্ষেত্রেই 30-40 বছরের যারা আমাদের পেশেন্টকে আমাদের কাছে আসেন, আমরা প্রথমেই তাদেরকে একটা বলি যে ওয়াই আর ইউ উইথ মি। মানে এই পারসেপশনটা আমাদের যখন কার্ডিওলজিস্ট করি প্রায় আজ থেকে 13-14 বছর আগে, তখন কিন্তু এরকম একটা পারসেপশন ছিল যে ওয়াই আর ইউ উইথ মি, তোমার কিছু নেই। আমাদেরকে যথেষ্ট একটি সাবধানতা অবলম্বন করতে হবে। তো হার্ট অ্যাটাকে নিয়ম বলতে হবে কি বুঝি, হার্ট অ্যাটাক এখানে 40 বছরের হার্ট অ্যাটাকের নিয়ম কিন্তু খুব মানে আর কি খড়ের কাদায় সুচ খোঁজার মতো ব্যাপার নয়, ইট ইজ কোয়াইট প্রিভেলেন্ট এবং লোকজন কিন্তু অসুবিধায় পড়ছেন, এটাও আমরা দেখছি। কারণ একটা ক্রস সেকশনাল যদি স্টাডি আমরা প্রত্যেকে, আমরা এখানে যারা কার্ডিওলজিস্ট আছেন কেউ আমার সঙ্গে ডিজিটলি করবেন না যে বছরে আমরা যে অ্যাঞ্জিওপ্লাস্টি করি তার মধ্যে অ্যাটলিস্ট 5 to 10% অফ পেশেন্টস আর লেস দেন 40 ইয়ার্স। এটা কেউ খুব একটা কেউ ডিজিটলি করবেন না, ইভেন মোর অ্যাট সামটাইমস। তো তাহলে আগে যেটা বলা হতো যে এটা একটা বেশ পরিণত বয়স্ক লোকেদের অসুখ, 50-60 বছরের লোকেদের, এখন কিন্তু আগে আমরা জানতাম যে না আমাদের ইন্ডিয়াতে এটা প্রায় 10 বছর আগেই হয় না, ঠিক তাই নয়। কিন্তু কোভিডের পরে কিছু কিছু লাং ড্যামেজ হয়েছে, সেই লাং ড্যামেজগুলোকে অনেক ক্ষেত্রে সাবস্টেনশিয়েট করা হয়েছে বাই ডুইং সিটি স্ক্যান, পিএফটি। কিছু কিছু ক্ষেত্রে সেটা করা হয়নি। তবে একটা জিনিস ডেফিনেটলি যাদের ক্ষেত্রে কোভিডে ভর্তি হতে হয়, যেমন আমার কাছে কেউ এরকম কাশি পোস্ট কোভিড যে আর কি ভাবছে যে পোস্ট কোভিড হয়েছে কিনা আমার, তো অনেক ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করি যে আপনাকে ভর্তি হতে হয়েছিল, যদি কোনো কারণে ভর্তি হতে লাগে এবং তাদের যদি অক্সিজেন থেরাপি দিতে হয় তাহলে ডেফিনেটলি কিন্তু একচুয়ালি কাশিটা কোভিডের জন্য হয়ে থাকতে পারে। কিন্তু কোভিড হলো অথচ তাকে ভর্তি হতে হলো না, তাকে ইনহেলার নিতে হলো না, ওই সময় তাকে অক্সিজেন নিতে হলো না, স্টেরয়েড নিতে হলো না, তাহলে কিন্তু এটা কোভিডের থেকে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা কিন্তু কম। অনেকের হচ্ছে অ্যাজমা আছে, সেই অ্যাজমাটাই হয়তো এখন সে আর কি বুঝছে। অনেকে সিওপিডি আছে, কোভিডের পরে হয়তো 5 বছর স্মোক করেছে, সেগুলো কাশির কারণ হতে পারে। তো এইগুলো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কাশি কিন্তু একটা হার্টের অসুখের একটা সিমটম হতে পারে। শুতে গিয়ে যদি কাশি হয়, শুতে গিয়ে যদি দেখা যায় যে তার সাঁই আওয়াজ হচ্ছে, উঠে বসতে আরাম লাগছে, একটা ভ্যালভের অসুখ অলরেডি এস্টাবলিশড আছে, তাহলে পরে কিন্তু সেগুলো অনেক ক্ষেত্রে কাশি হলে এক্স রে, একটা ইসিজি একটা ইকোকার্ডিওগ্রাফি এগুলো খুব প্রয়োজন, কারণ এগুলো কিন্তু দোরগোড়াতে পাওয়া যায়। তো এইগুলো খুব মানে যে খুব সাংঘাতিক একটা ফারফেচেড সাংঘাতিক একটা হবে না এরকম ব্যাপার নয়। এখন প্রত্যেক পাড়াতেই একটা জায়গা আছে যেখানে এক্স রে হতে পারে, যেখানে ইকো হতে পারে, যেখানে ইসিজি হতে পারে। আমার মনে হয় এই সিমটমসগুলো হলে এগুলোকে নেগলেক্ট না করে পরীক্ষাগুলো করে নেওয়া উচিত, কারণটা তারপরে আরও ভালোভাবে রিসার্চকে কলেজ স্কুলে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, তাই হচ্ছে ব্রেন বাজে সঙ্গে ওই যে বলে না অসৎ সঙ্গে সৎ সঙ্গে থাকলে একরকম, অসৎ সঙ্গে, তো ওটা হচ্ছে ইনএভিটেবল। আমরাও ওই ক্যান্টিনে সিগারেট স্মোকিং, পাশের বন্ধুরা বলে তুই একটা খা না, তুই তো একদম গোবরের ছেলে মেদিনীপুর, আমি মেদিনীপুরের ছেলে, তুই তো গ্রামের ছেলে, স্মার্ট নয়। আপনাকে স্মার্ট করার জন্য সিগারেট ধরাবে, আপনাকে স্মার্ট করার জন্য অ্যালকোহল ধরাবে, আপনাকে স্মার্ট করার জন্য গাঁজা ধরাবে, আপনাকে স্মার্ট করার জন্য আফিম ধরাবে, আপনাকে বক্তার জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য ঝান্ডা ধরানোর জন্য ইন্সপায়ার করবে। আলটিমেটলি 70% দোজ ওয়ার স্মোকার যারা বসে, আপনি ভেবে দেখুন আপনার শুরুটা কিন্তু কলেজ লাইফে, ইউনিভার্সিটিতে হয়েছে। বাবা সিগারেট ধরিয়ে দেবে না, মা সিগারেট ধরিয়ে দেবে না, ধরাবে আপনার বন্ধু, ধরাবে আপনার কলেজ, ধরাবে আপনার ইউনিভার্সিটি, ধরাবে আপনার ক্লাস, ধরাবে আপনার পাড়া, ধরাবে আপনার পাড়ার ওই বেঞ্চটা যেখানে বসে চা খাচ্ছে। তো বক্তব্য হচ্ছে নজরে রাখুন, সব আটকাতে পারবেন না, কিছু চেষ্টা করা উচিত। যত প্রচার করবেন, মেয়েদের কম হয়, ছেলেদের বেশি হয়, কারণ মেয়েরা 9টার পরে বাড়ি চলে যায়, ছেলেরা বাড়ি ফিরে 2টোর সময় গাঁজা খেয়ে, মদ খেয়ে। সুতরাং ছেলেরা বেশি এক্সপোজ হয়, ছেলেদের সংখ্যা বেশি, ছেলেদের রিস্ক বেশি, বিকজ মেয়েরা কম হবে। কারণ আছে আমাদের বেঙ্গল পরিচিত থাকার, তার মধ্যে একটা অন্যতম কারণ হলো দুর্গাপুজো যেটা আসছে। সেক্ষেত্রে সেই দুর্গাপুজোটাকে সবার আনন্দের কারণ, সেটাকে ঠিক রাখার জন্য যে বিভিন্ন সেক্টরে যে ইকোসিস্টেমটা কাজ করছে, তো অনেকটা আছে। তার মধ্যে প্রতিবারের মতো প্রতিবার আমরা কুমোরটুলিতে তাদের ফেলিসিটেট করি, এবারও বিভিন্ন জায়গায় যারা করছে এসব কাজ, যেটা আমাদের খুশি রাখার জন্য করছে, তাদের জন্য আমরা এটা করবো, তাদের আমরা ফেলিসিটেট করবো। এবং
है, सारे क्लिनिक्स हैं। मैं आप यहाँ पर बहुत सारे मणिपाल के लोग हैं जिनसे आप कनेक्ट कर सकते हैं, वो आपको आइडिया दे देंगे कौन से हॉस्पिटल। Estimate लगाइए तो everything is now being seen from prism of economy. So health economics is also very important. Before I come to Manipal Hospitals, how it's changing the landscape of treatment in Eastern India. So we are the biggest center, biggest facility rather, cardiac facilities. We have 75 cardiologists in East. We have 7 cath labs, 15 surgeons. So before I go into the today's program, a simple estimate आपना से क्या हम जानते चाहिए. From 2012 to 2030, the expenditure, estimated আমি স্টার্ট করার আগে একটু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে চাই. আপনার সবাই সঙ্গে একটু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে চাই. Excuse me, can we have some little silence? আচ্ছা একটু মানে চার্জ করুন প্লিজ চলে আসুন একদম ডেফিনেটলি ওনার হয়ে গেছে সবাই আচ্ছা কারা কারা অলরেডি সিগনেচারটা করেছেন একটু আসবেন সার্টিফিকেটটা দেবো যারা যারা করেছেন আমাদের একটা অ্যাম্বুলেন্স সার্ভিস আছে মার্স, ঠিক আছে, মণিপাল অ্যাম্বুলেন্স রেসপন্স সার্ভিসেস মার্স। কখন ইউজ করি এটা? আচ্ছা, আপনারা সবাই ও নাম্বারটা ইউজ করেন? বসে যান চলে আসবেন